রাসূল পাকের প্রেম এবং ভালোবাসা সমস্ত সৃষ্টির জন্য ফরজ। কি বলেন ঠিক কিনা? আজকে রাসূল যদি পৃথিবীতে না হইতেন কিছুই হইতো না। কথার জবাবে ঠিক কিনা? আল্লাহ বলেন কুনতু কানজান মাকফিয়ান, আমি ছিলাম একটা গোপন ভান্ডার। সুবহানাল্লাহ। কি ছিলেন? গোপন ভান্ডার। আল্লাহ এখনো প্রকাশ হয় নাই, আল্লাহ এখনো পরিচয় হয় নাই। আল্লাহর পরিচয় হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনিময়ে আমরা পৃথিবী দেখেছি, আমরা রাসূলের বিনিময়ে দুনিয়া দেখেছি। সমস্ত সৃষ্টি মাখলুকাত রাসূলের জন্য পাগল। কি বলেন ঠিক কি না? ঘোষণা দিচ্ছেন, এমন একটা ঘোষণা দিলেন যে ঘোষণাটা পৃথিবীর কোন সৃষ্টির জন্য নয়, আল্লাহ এমন একটা মাখলুকের জন্য, আমার আল্লাহ দ্বারা পৃথিবীর জন্য সকলকে জানিয়ে দিলেন যারা মহান আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ সৃষ্টি করলেন আদম জাতিকে। মহান আল্লাহ পাক চাই হিন্দু, চাই খ্রিস্টান, চাই বৌদ্ধ, চাই ইহুদি, চাই নাসারা, সকলের জন্য রহমতাল লিল আলামিন। কি বলেন ঠিক কি না? নবী হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, খ্রিস্টানের নবী, মুসলমানদের নবী, ইমানদারের নবী, মুজুসিরের নবী, ইবদারের নবী, সমস্ত ইনসানের নবী রহমাতুল লিল। এই চট্টগ্রামের মুসলমানরা, ইমানদার ভাইরা, আশিক রাসূল ভাইরা, যুবক ভাইরা, দাড়ি পাকা বুড়ো বাবারা, পর্দানিশী মা ও বোনেরা, গভীর মনোযোগ। যেই নবী না হলে কিছুই হইতো না, সে নবীকে ভালোবাসতে হবে, জানের চেয়ে প্রাণের চেয়ে ভালোবাসতে হবে। আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সকলে বলুন মারহাবা। কখনো মিথ্যা কথা বলে নাই, যে নবী কখনো মানুষের সাথে প্রতারণা করে নাই, এমন একজন নবীকে আমার আল্লাহ ডাকলেন। বল হে নবী, আমার নবীকে বলেছেন যিনি রহমতের ধারক এবং বাহক। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি সকলকে জানিয়ে দিন, ও বন্ধু, এখানে ইমানদারকে বললেন, মুসলমানকে বললেন, খ্রিস্টানকে বললেন, বৌদ্ধকে বললেন, নাসারাকে বললেন, সকল জাতিদেরকে বললেন। আমার আল্লাহ বললেন সকলকে জানিয়ে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে মিজানে পেতে চাও, আমি আল্লাহকে কবরে পেতে চাও, আমি আল্লাহকে সর্বত্র সর্ব জায়গায় পাইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তবে আপনি নবীর ভালোবাসা, আপনি নবীর ইত্তেবা যেন তারা করে, আপনি নবীর ইত্তেবার মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ালে নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান। সকলে বলুন দয়ালে নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান। নূর নবীজির ভালোবাসা, নূর নবীজির ভালোবাসা করছে তোমায় দান। দয়ালে নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান। দয়ালে নবীর আশিক তুমি, দয়ালে নবীর আশিক যিনি সৃষ্টি করলে হইল দামি। দয়ালে নবীর আশিক যিনি সৃষ্টি করলে হইল দামি। আদর করে নবী যাকে, আদর করে নবী যাকে, জুব্বা করলো দান। দয়ালে নবীর আশিক
আশিক তুমি বড়ই ভাগ্যবান, দয়াল নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান, দয়াল নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান। সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। বন্ধুরে আমার হাবিবের ইত্তেবা যদি করো, ইত্তেবা কিভাবে হয়? নবীর ইত্তেবা বন্ধুরে আমার সালাতের মধ্যে হয়, নবীর ইত্তেবা পর্দার ভিতরে হয়, নবীর ইত্তেবা প্রেমের মাধ্যমে হয়, নবীর ইত্তেবা তাহাজ্জুদ নামাজের মধ্যে হয়, নবীর ইত্তেবা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে হয়, নবীর ইত্তেবা ও বন্ধু জানের চেয়ে প্রাণের চেয়ে ভালোবাসা। নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে, মা ভালোবাসা দিতে সন্তান মাকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে। আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকলে বলুন মারহাবা। সাহাবীরা কি বলল? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। সাইয়েদনা সিদ্দিক আকবর বলে, হুজুর আমি আপনাকে ভালোবাসি। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, হুজুর আমি আপনাকে ভালোবাসি। সাহাবীরা চতুর্দিকে এসে হাজির হয়ে গেল। আমার নবী তাবাচ্চুম মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হাসির মধ্যে মুক্তা ঝরে, কি বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাসতেন, হাসির মধ্যে মুক্তি ঝরতেন। ও বন্ধু দে পালে চলে দে, মাঝি খেলা করিস না, মাঝি খেলা করিস না, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা। দে পাল তোলে দে, মাঝি খেলা করিস না, দে পাল তোলে দে, মাঝি খেলা করিস না, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা। সকলে বলুন মারহাবা। আমার নিজ হাতে তরবারি দিয়ে আপনার গর্দান মুবারক শিরচ্যুত করার জন্য আমি আসছিলাম। ও নবী, যখন দৌড়ে আপনার দরবারে আসলাম, আসার পূর্বে আমার বোনের বাড়ি ফাতেমার বাড়িতে গেলাম। হঠাৎ করে ফাতেমা ডেকে বলে, ভাইয়া ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি রাসূলে পাকের তুমি গর্দান আনতে পারবে না, তবে তোমার একটা শর্ত আছে। কি শর্ত? মাঠের মধ্যে কিছু বকরি তারা খেলাধুলা করে, বকরির মাঝে এমন একটা বকরি আছে তেজস্বালী শক্তিশালী, এই বকরির তোমার তরবারি দিয়ে যদি বকরিটার পাটা যদি লুলা করতে পারো, লেংড়া করতে পারো, তুমি যদি দুটি খণ্ড করতে পারো, তাহলে বুঝতে পারি রাসূলে পাকের তুমি রাসূলে পাকের গর্দান তুমি আনতে পারবে। উমর বলে, হে ফাতেমা, কি বলো? এই মক্কা নগরী সাকিরাতুল আনবিয়া আমার হাতের তরবারি দিয়ে সমস্ত কিছু মানুষকে আমি আমার তরবারি তাদেরকে আমি নিঃশ্বাস করে দিয়েছি, দ্বিখণ্ডিত করে দিয়েছি। সাধারণ আব্দুল্লাহর গোলাম মুহাম্মদুল কল্লামে আনতে পারবো না। এই বলে যখন তিনি চলতে লাগলেন, কিছু দূরে দেখে বন্ধুরে আমার মাঠের মধ্যে বকরির পালের মধ্যে বড় একটা বকরি শক্তিশালী। এইবার তার তরবারি দিয়ে যখন ফিক্কা মারে, যখন আঘাত করে, এইবার বকরিটা রাসূলে পাকের উপরে প্রেম সাগরের মধ্যে ডুব দিয়া Ya Habiballah, Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah, Ya Habiballah। নবী আপনারই প্রেমের পরশ লাগিয়া দিলো সে মাবুদের পরিচয় হইয়া, আপনার প্রেমে খুদা যে দেওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
দরবারের মেহমান হয়ে আসলো। বকরির জবান খুলে গেল, মানুষের মতো কথা বলতে লাগলেন। আমার নবী ডেকে বলে, বকরি কি বলতে চাও? বকরিটা আস্তে রাসূল পাকের কদমে মাথাটা নোয়াইয়া মানুষের ভাষার মতন তিনি বলতে লাগলেন, হুজুর একটা শত্রু আপনার কল্লা মোবারক গর্দান মোবারক নেওয়ার জন্য তিনি হাজির হয়ে গেছে। বকরি বলে, তুমি কিভাবে জানো? আমার গর্দান শিরচ্যুত করার জন্য তার তরবারি দিয়ে যখন আঘাত করতে চাচ্ছিল, আমি বকরির বুকের মধ্যে রাসূল পাকের প্রেম আছে, রাসূল পাকের প্রেমে দৌড়িয়া আমি আল্লাহর হাবিবের দরবারে এসে হাজির হয়ে গেছি। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। আমার একটা বকরি হয়ে আমার নবীকে চিনল। আজকে মসজিদের ইমাম সাহেব হইয়া নবীকে চিনে না, মুসলমান হইয়া নবীকে চিনতে পারি না, কি বলেন ঠিক কি না? বন্ধুরি আমার নবী ডাক দিয়া কই, ওমর তুমি কি বলতে চাও? উমরে ফারুকে আজম আমার নবীর নুরানি চেহারা আনোয়ারা দেখতে পাইয়া, যেই চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই, যাদের মধ্যে কলঙ্ক আছে, আমার নবীর চেহারা আনোয়ারের মধ্যে কোনো কলঙ্ক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উমরে ফারুকে আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, কসম খোদা ইয়া রাসূলুল্লাহ, রাসূলের পাকের দরবারে আসার পূর্বে ছিল আমি উমরের একটা জীবন, রাসূলের পাকের দরবারে আসার পরে আমার হয়ে গেল আরেকটা জীবন। হুজুর আর দেরি করবেন না, মুহূর্তের মধ্যে ফরিয়াদ দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান ভাইরা, উমর ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি নবী। আমার মতো ঈমানদার পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমার নবী বলে, উমর রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, উমর রে, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী পুত্র মা বাবার চেয়ে আমি নবী তোমার অধিক ভক্ত অধিক মহব্বতের না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলের পাকের প্রেম এত কঠিন আবার সহজ। বন্ধুরে আমার, কেহ দুধ বেচা মদ খায়, কেহ মদ বেচা দুধ খায়। ও বন্ধু, কেহ রাসূলের জন্য পাগল, আবার কেহ রাসূলকে নিজের মতো মনে করে, কি বলেন ঠিক কি না? ও বন্ধু, কেহ রাসূলের জন্য পাগল দেওয়ানা হয়ে যায়। ও ভাই মুস্তাবি রহমাতুল্লাহের সংলগ্ন বিআরটিসি এলাকার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, তোমাদের জীবন ধন্য হয়ে গেছে। আজকে ইচ্ছা করলে তোমরা গানের নর্তকীর তোমরা নাচ দিতে পারতে, গানের আড্ডা দিতে পারতে, তা না করে রাসূলের পাকের উপরে তোমরা এমন একটা প্রেমের বাগান মিলাইলা, এমন একটা প্রেমের একটা জান্নাতের একটা উপহার দিলা, তোমাদের জীবন ধন্য। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, বিআরটিসি এলাকার সকল যুবকদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। বন্ধুরে আমার, আল্লাহ পারে কি পারে না? কথার জবাব পারে কি পারে না? এমন হতে পারে আজকে এই এলাকার এমন একটি মা, এমন একটি বোন, আজকে ওয়াজ শোনার পরে এই মহিলাটা জীবনে আর কখনো কোনোদিন নামাজ ছাড়বে না, ঠিক কি না? এমন হতে পারে এমন একটা যুবক আজকে এই ওয়াজ শোনার পরে তওবা করবে, আল্লাহ জীবনে যা নামাজ ছাড়ছি আর জীবনে নামাজ ছাড়বো না। আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদমুখী হয়ে যাব, আল্লাহর ওলিদের কদমের মধ্যে যাব। হাসিনী দরবার শরীফ থেকে সাবন্দ্রী আমার শাহজাদা, যার চেহারার দিকে তাকালে মদিনাওয়ালার গ্রাম পাওয়া যায়, মদিনাওয়ালার সুগ্রাম পাওয়া যায়, কি বলেন ঠিক কি না? হাসিনিয়া দরবার শরীফ কিন্তু এটা কিন্তু নতুন কোন দরবার না, বহু পুরানা দরবার, কি বলেন ঠিক কি না? যাদের সাথে মহান আল্লাহ পাকের সম্পর্ক আছে, যাদের সাথে নবী পাকের সম্পর্ক আছে, নবী পাকের প্রেমের মালা পরে তারা আল্লাহর ওলি হইছে, ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না?
হাবশী। ও বন্ধু কালো নিগ্রো, আমরা এখন কালো লোক দেখলে ঘৃণা করি, কালো বউ দেখলে ঘৃণা করি। আরে তুই কি ফিতনি করে ফিতনি বিয়ে করে আনছে বাপে, আমি তো বিয়ে করতে চাচ্ছিলাম না, কালা একটা মহিলা বিয়ে দিচ্ছে আমার কাছে, আর এটার বড় হইব কালা। বলেন কি বলেন, বলে কিনা? বলুন যদি কালা সৃষ্টি করেছেন কে? বলুন কালা সৃষ্টি করেছেন কে? সুন্দর সৃষ্টি করেছেন কে? উঁচা জাতীয় মানুষ সৃষ্টি করেছেন কে? বেটু জাতীয় মানুষ সৃষ্টি করেছেন কে? বন্ধুরা আমার, যদি কালো হয়, মেয়েটার ভিতরে যদি গুণ থাকে, বন্ধুরা আমার, তার সে সৌভাগ্যবান হতে পারে না। কি বলেন ঠিক কিনা? সুন্দর এমন কিছু সুন্দর লোক আছে, মানুষ আছে, বন্ধুরা আমার, অহংকার, আমি তো সুন্দর, আমার চেহারা সুন্দর, তখন বারে বারে আয়নার দিকে চায়, চেহারার দিকে চায়, বিড়ি কি নাচা নাচো, কি ফাল ফালে, আমার মতন 1 নাম্বার মহিলা মেয়ে এই চট্টগ্রাম এলাকার মধ্যে নাই। বন্ধুরে আমার, এটা অহংকার, অহংকার করা বন্ধুরে আমার জঘন্য অপরাধ। অহংকারী ব্যক্তির ইবাদত আল্লাহ পাকের দরবারে গ্রান্টেড হয় না। কি বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে গেলেন, এই দেখে উমাইয়া তাকে গ্রেফতার করে ফেলল। মক্কাতুল মুকাররমায় সাজিরাতুল রাবিয়ায় ও বলল তাকে এবার কোটের পিছনে লাগা। বন্ধুরে আমার, বিরাট রশি দিলেন, তার গলার মধ্যে রশি দিলেন, শেষরাইতে রাখলেন উত্তপ্ত বালুর মধ্যে। ও বন্ধু উমাইয়া ডেকে বলে, হেরে বেলাল, এখন সময় আছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কলমা জাদুতে ছেড়ে দে। উমাইয়ার সামনে ডেকে বলে, রে ও দুশ্চরিত্র লম্পট, আমি রাসূলের পাকের, আমি তো হব্বে রাসূল, রাসূলের পাকের ভালোবাসা অর্জন করেছি, রাসূলের পাকের উপরে আমি ঈমান গ্রহণ করেছি, যে কলমা আমি পড়েছি, কলমা জীবনে ছাড়ব না, যদিও পৃথিবী থেকে দূরে চলে যাই, শেষ করে দাও। বন্ধুরে আমার, এইবার তাকে উত্তপ্ত বালুর মধ্যে টানতে লাগলেন। আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার নবী দেখে কি দেখে না? বাতুল মুকাররমা থেকে ডেকে বলে, সাবিরা রে, আমার উমাইয়া, উমাইয়ার হাতে আমার বেলাল হাবশী নির্যাতিত হচ্ছে, যাও, আমি কিছু টাকা দিলাম। বন্ধুরে আমার, আমার নবী টাকা দিলেন। বন্ধুরে আমার, টাকা নিয়ে চলে গেলেন। এইবার উমাইয়ার হাত থেকে বিক্রয় করে কিনে বন্ধুরে আমার বেলাল হাবশীকে আজাদ করে নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গভীর মনোযোগ অন্তরে কান লাগান, শুধু এখানে শেষ হয়ে যায় না। আল্লাহর নবী, ও বন্ধু আবু জাহেলের সন্তান, বন্ধুরে আমার, আমার নবীর প্রেমে পড়ে, আমার নবীর মহব্বত করে, বন্ধুরে আমার, তিনি দৈনন্দিন আমার নবীর পাশে দাঁড়িয়ে থাকে। তিনি বলে, আমি তো আবু জাহেলের সন্তান, এখন যদি মুহাম্মদের হাতে কলমা পড়ে মুসলমান হই, আবু জাহেল আমার বাবা মাকে ধ্বংস করে দিবে। এইভাবে দৈনন্দিন বন্ধুরে আমার আল্লাহর হাবিবের সাথে চলাফেরা করে দেখে, আল্লাহর নবীর মুজিজাগুলি দেখে, হযরতে বন্ধুরে আমার, আমার নবী পাকের সামনে ইকরামা এসে দাঁড়িয়ে গেল। দেখে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আপনার গুরুত্ব শত্রুর সন্তান, আবু জাহেলের সন্তান, আমি জানতে চাই, আমি কি আপনার হাতে কলমা পড়ব? আমার নবী ডেকে বলে, ইকরামা, তোমাকে 3 দিন সময় দিলাম, 3 দিনের ভিতরে যদি তোমার মন আল্লাহর দিকে উৎসর্গ হয়, আমি নবীকে মহব্বত করে তুমি কলমা পড়তে চাও, তুমি পড়তে পারো। বন্ধুরে আমার, ইয়ামুল জুমা রাত্রিতে, বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহর হাবিবের দরবারে মক্কা শরীফে যেখানে হাজিরা দিয়েছেন, যেখানে বাবে রহমতের দরজা খানায়ে কাবা, যেই বাবে রহমতের দরজার সামনে দাঁড়ায় হাতটা দিলে, আমার নবী বলেছেন সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমার নবী দাঁড়িয়ে রইলেন। ইকরামা ডেকে বলে, আমি একবার আকাশের দিকে তাকাইলাম, আরেকবার আপনার চেহারা আনোয়ারের দিকে তাকাইলাম, আরেকবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, আরেকবার আপনার চেহারা মোবারকের দিকে তাকাই। নবী গো, আর মুহূর্তের মধ্যে দেরি করবেন না, আমি জেনে শুনে আমি বুঝতে পেরেছি এই নবীর মতো নবী হতে পারে না। আমাকে মুহূর্তের মধ্যে পড়িয়ে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, আবু জাহেল খবর পাইল তোমরা কোথায় আছো? এই মক্কা নগরীর আমি লিডার, আমার সন্তান আমার বংশের মধ্যে চুলকানি লাগছে, আমি আমার সন্তানকে দুনিয়ার মধ্যে রাখবো না। আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে, তাকে আমি দুনিয়ার মধ্যে রাখবো না। এই দুশ্চরিত্র ছেলে আমি রাখবো না। সমাজের মধ্যে কলঙ্কের মধ্যে চুলকানি মাখছে, আমি সমাজের মধ্যে মুখ দেখাইতে পারি না। বন্ধুরে আমার, সমস্ত লোকদেরকে নিয়ে এবার তোমাকে ধরলেন। বন্ধুরে আমার, খানায় কাবার যেখানে হেরেম শরীফের পড়ে, বন্ধুরে আমার, যেখানে হাজা মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে আমার নবী তাশরীফ আনলেন, এই ঘর থেকে হাতের বন্ধুরে আমার উত্তর দিকে বন্ধুরে আমার যেই ঘরটা আছে, আবু জাহেলের বাড়ি। বর্তমানে হাজার হাজার বাথরুম রয়েছে। আবু জাহেলের বাড়ি, আমার নবীর বাড়ি, যেখানে আমার নবী যেখানে তাশরীফ আনেন মা আমিনার ঘর, দুই বাড়ির মধ্যবর্তী স্থানের মধ্যে। বন্ধুরে আমার, এইবার আবু জাহেলের সন্তান ইকরামাকে শোয়া দিলেন। মক্কার জমিনের পাথর এইবার বুকের মধ্যে চাপা দিয়ে রাখলেন। এবার হযরত ইকরামা ডেকে বলে, বাবা, সমস্ত পৃথিবীর যত পাথরগুলি আমার বুকের মধ্যে রাখো, কিন্তু আমি ইকরামা একটু আঘাত পাবো না, কষ্ট পাবো না। আমার নবী রাহমাতাল লিল আলামিন এই পাথরগুলি আলগি দিয়ে রাখছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, প্রেম কি জিনিস? বন্ধুরে আমার, প্রেম সৃষ্টি করে হৃদয়ের মধ্যে। প্রেম যদি না থাকে, এই বাগানের মধ্যে ফুল ফুটবে না। কি বলেন ঠিক কি? আমার নবীও প্রেমিক, আমরাও প্রেমিক। কি বলেন ঠিক কি না? একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো জোরে, যার প্রেমেতে মজনু হইল নিজের রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল নিজের রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো, যার প্রেমেতে মজনু হইল নিজের রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, প্রেমিক ছিল মধুকুরুনি, নবীর প্রেমে জীবন দিল তিনি গো। পত্রী দান্দার সহযোগী করলো একটা রাখলো না, পত্রী দান্দার সহযোগী করলো একটা রাখলো না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো, যার প্রেমেতে মজনু হইল নিজের রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল নিজের রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো। প্রেমিক ছিল মুসা নবী, খোদার সাথে গেলেন মিলে তিনি গো। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো, যার প্রেমেতে মজনু হইল নিজের রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল নিজের রাব্বানা। একজন প্রেমিক আসিল গো। সমস্ত পৃথিবীর পাথরগুলো যদি আমার বুকের মধ্যে রাখো, আমি কোনো একটু কষ্ট পাবো না, কেননা আমার ভিতরে নবীর প্রেম আছে। বন্ধুরে, নবীর প্রেম করে নুরুল ইসলাম ফারুকী জীবনকে বিসর্জন দিয়ে দিলেন। কারবালার জমিনে ইমাম হুসাইনকে যেমনি ভাবে ফুরাত নদীর তীরে
তেমনি ভাবে মায়ের সামনে, বিবির সামনে, ছেলের সামনে, ভাগিনার সামনে ও বন্ধু নুরুল ইসলাম ফারুকী শোয়াইয়া গরু যেইভাবে জবাই করে সেইভাবে তাকে জবাই করে দিল। নুরুল ইসলাম ফারুকী নবীর প্রেম সাগরের মধ্যে ডুব দিলেন। সকলে বলুন মারহাবা। বন্ধুরা আমার, সেজন্য নবীর প্রেমে পাগল হয়ে যায়, নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। ও বন্ধু, গোলাপি সুন্নি হবেন না, গোলাপি মুসলমান হবেন না। নবীর যদি মুসলমান হতে হয়, সুন্নি মুসলমান হয়ে মরব, ঈমান গ্রহণ করে মরব, নবীর প্রেম নিয়ে মরব। বাঁচতে বলে নবীকে নিয়ে বাঁচব, মরতে বলে নবীকে নিয়ে মরব। কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ইকরামাকে আবু জাহেল বলতে লাগলেন, কে কোথায় আছো, তাকে এভাবে মারা যাবে না, তাকে বস্তার ভিতরে ঢুকাও। বন্ধুরা আমার, বস্তার ভিতরে ঢুকাইলেন। বস্তার ভিতরে ঢুকাইয়া আরব সাগরের পানির মধ্যে ফেলাই দিয়ে আসো, বড় বড় হাঙ্গর মাছে তাকে খেয়ে ফেলবে। এই সন্তানের চেহারা দেখতে চাই না। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আমার সন্তানের জীবন ভিক্ষা চাই, এই সন্তানকে তুমি মেরো না গো স্বামী, তোমার সমাজের মধ্যে কলঙ্ক হয়েছে। আমার এই সন্তানকে দেশ থেকে দেশান্তরে চলে যাব, এই মক্কা নগরীতে মুক্তি দেব না। ডেকে বলে, স্ত্রী চুপ থাকো, এই সন্তানকে জীবনে রাখবো না। বন্ধুরি আমার বস্তার ভিতরে ঢুকাইয়া আরো সাগরের মধ্যে ছেড়ে দিলেন। এইবার আরব সাগরের তলদেশে নিচে দিকে যাচ্ছে, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। ও বন্ধু, এইবার বড় বড় হাঙ্গর মাছ চতুর্দিকে বস্তার বন্ধুরি আবার তাওয়াফ করতে লাগলেন। হাঙ্গর মাছের জমান খুলে গেল। হাঙ্গর মাছ ডেকে বলে, ও সাগরের তলদেশের মাছেরা, জীবনে বহু প্রাণী আহার করলাম, জীবনে বহু বহু খাবার আমরা খাইলাম, কিন্তু এরকম সুগ্রাম তো আমরা জীবনে পাই না। আর এই গ্রামটা তো রহমাতাল লিল আলামিনের মেশকম্বরের গ্রাম। জয় বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এইবার হাঙ্গর মাছে বলতেছে, তোমরা সবাই চুপ থাকো, এই লোকলে তোমরা খাইবা না। এইবার মাছে কামড় দিয়ে, বন্ধুরি আমার বস্তার মধ্যে কামড় দিয়ে নদীর পাড়ে ঢেলে দিলেন। নদীর পাড়ে বন্ধুরি আমার, এইবার ইকরামা বন্ধুরি আমার বস্তার ভিতরে পড়ে কান্দে। একজন লোক আইসা ডেকে বলে, আরে মানুষের মতন দেখা যায়। বন্ধুরি আমার দরজা, এইবার তার মুখটা খুলে দেখে ইকরামা ডেকে বলে, তোমার নাম কি? আমার নাম অমুক। তোমার বাবার নাম কি? আবু জাহেল। তোমার এই শাস্তি কেন? আমার শাস্তি হলো নবীকে ভালোবাসি, নবীকে মুহাব্বত করি, নবীর উপরে কলমা পড়ে মুসলমান হওয়ার বিনিময়ে আজকে আমার এই শাস্তি। এই বলে তিনি কাঁদতে লাগলেন। ও মায়ের নবী গো, প্রেম শিখায়া কোথায় ঢুকাইলা? ও নূরের নবী গো, প্রেম শিখাইয়া কোথায় ঢুকাইলা? কেমনে যাব ওই মদিনায় নবী, কেমনে যাব ওই মদিনায়? স্বপ্নে এসে বলো না, প্রেম শিখাইয়া কোথায় ঢুকাইলা? সকলের মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা দুরুদ পড়ো, দুরুদ পড়ো, নবীর প্রেমে মজনা। দুরুদ পড়ো, দুরুদ পড়ো, নবীর প্রেমে মজনা। আরে নবীর প্রেমে নাম
হায়রে নবীর প্রেমে নাম জিলে মাওলার দিদার দেনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বন্ধুরি আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে যেই রাডার আমার নবীর যেই রাডার এই রাডার তো পৃথিবীর কোনো মানুষের নাই কি বলেন আছে কথার জবাব আছে আমার নবী পিছনে যা দেখে সামনে তা দেখে ডাইনে যা দেখে বামে তা দেখে উপরে যা দেখে নিচেও তা দেখে আমার নবী জাগ্রত অবস্থায় যা দেখে ঘুমন্ত অবস্থায় তা দেখে কি বলেন ঠিক কি না দেখে বলে সাবিরা রে ও সাবিরা ইকরামা তো মরে আছে নদীর পারে আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম জানাইয়া সজরে আমি নবী দরবারে নিয়ে আসো বন্ধুরে আমার ইকরামা চলে গেছিল সাগরের নিচে বন্ধুরে আমার নবীর প্রেম যার ভিতরে পাকে পায় যার ভিতরে থাকে তারে জমেও খায় না কি বলেন ঠিক কি আরে জমেও খায় না মাটিও ধরে না গো নবী প্রেমিক যে জনা তারে জমেও খায় না মাটিও ধরে না গো নবীর আশিক যে জনা সবাই বলবার হবে